হতে হবে। আর এখানে কি একটা লাগাই বলতে নাকি ওটা লাগাতে হবে, ব্রাহ্মণ হতে, ব্রাহ্মণ ছাড়া মন্দিরে পুজো দিতে পারবে না। কিন্তু মসজিদে ইমাম সাহেব কি হবে, সে ভ্যানারা ছেলে হোক আর হুজুরের ছেলে হোক, সিদ্দিকের বেটা হোক, সৈয়দের বেটা হোক, কুরাইশের ঘরের ছেলে হোক, আর রিকশাওয়ালার ছেলে হোক, চাষির ছেলে হোক, যোগ্য যে হবে সেই ইমামতি করবে। হুজুরের ছেলে যোগ্য নয়, ইমামতি তার জন্য চলবে না। সৈয়দের ছেলে যোগ্য নয়, ইমামতি তার জন্য চলবে না। অতএব মসজিদে যে যোগ্য হবে সে ইমামতি করবে। এখানে মসজিদ একটা হবে, হবে তো কথা বলে? হ্যাঁ ইনশাআল্লাহ মসজিদ হবে। বাজার তো মসজিদের দরকার আছে, করছি অনেক জায়গার লোকজন আসে এখানে, গ্রাম বাদ অনেক লোকজন আসে, মাগরিবের টাইম হয়ে গেলে নামাজ পড়ার জায়গা নেই। জানেন কিছু কিছু জায়গা আছে, আমরা জাঙ্গিপাড়ায় গেলে একটা নামাজ পড়ার জায়গা পাইনি, বাড়িতে এসে নামাজ পড়তে হয়। আমি জানি মসজিদ করতে গেলে খুব কষ্ট, মাদ্রাসা করা, মুক্তব করা, মসজিদ খুব কঠিন। আমি এতদিন জানতাম না, আমি করছি বলে বুঝতে পারছি, মসজিদ করা খুব কষ্ট, খুব। হ্যাঁ, যে একবার মসজিদ করে নেবে, ওই মসজিদ কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, আল্লাহ মসজিদের নামাজের দোয়া, কুরআন তেলাওয়াতের দোয়া, আজানের দোয়া, তারাবির দোয়া, আল্লাহ একটা আমলনামার সওয়াব কিয়ামত পর্যন্ত তাদের আমলনামাতে আমার আল্লাহ পৌঁছে দেবে। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক আছেন, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছে। আবু বকর হুজুর এসে হাজির, হুজুর কি হয়েছে? আমি আবু বকর, আমার মনের ইচ্ছা আমি একদিন আপনাকে দাওয়াত করে খাওয়াবো। রাসূলুল্লাহ বলছে একদিন নয় আবু বকর, আমি মুহাম্মদ তোমার দাওয়াতটা আমি আজকেই কবুল করলাম। জোরে বলবেন না? একদিন নয়, আজকেই কবুল করলাম। আবু বকর খুব খুশি হয়ে গেল যে আমার দাওয়াত দিনে দুনিয়ার বাদশা কবুল করেছে। ভেবেছিলাম একদিন করব, কিন্তু হুজুর আজকে বলেছে। একদম বাড়িতে গিয়ে ডাক দিয়ে একটা ব্যাগ নিয়েছে, ব্যাগ নিয়ে ছুটে যাচ্ছে। বিবি সাহেব হুজুর কোথায় যাচ্ছেন? এই দাঁড়াও, আজকে এমন একটা মানুষকে আমি দাওয়াত করেছি, যে মানুষটা আজকে আমার বাড়িতে মেহমান হবে, ওই মানুষটা আজকের পর থেকে দুনিয়ার কোন বাড়ির কোন মানুষের আর মেহমান হবে না। কারণ আজকে আমার বাড়ি হুজুর আসবে, যিনি আসবেন তিনি শেষ মেহমান, এরপরে উনি হুজুর আর থাকবে না। ভালো করে বুঝুন, হুজুর কোথায় যাবেন? মদিনায় যাবেন। কেন বাজারে যেতে? হুজুর কেন বাজারে যেতে যাবেন? এই আজকে আমি এমন একটা মানুষকে দাওয়াত করেছি, যে মানুষটা আমার মেহমান হবে, আমার বাড়ির মেহমান হবে, ওই মানুষটা আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত অন্য কারো আর মেহমান হবে। তার মানে রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেটা বলে বিদায় নিয়ে চলে যাবে। আবু বকর হুজুর বুঝে ফেলেছে, আল্লাহ পাক হুজুরকে জানিয়ে দিয়েছে যে রাসূলুল্লাহ দুনিয়াতে বেশি দিন থাকবে না। ছুটে গিয়ে বাজারে গিয়ে ঘুরে দেখছে কি খাওয়াবো, হুজুর আসলে আজনার বাড়িতে কি খাওয়াবো। গোটা বাড়ি বাজার ঘুরে দেখছে। আপনাদের গ্রামে যখন হুজুররা আসে, যখন মেজো হুজুর আসতেন, বড় হুজুর আসতেন, ছোট হুজুর আসতেন, আমার চাচারা বাপরে যখন আসতেন, অনেকে বলে হুজুর আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন, হুজুর আমার বাড়ি থাকবেন, দেখবেন। সে গরিব মানুষ হওয়া সত্ত্বেও সে চেষ্টা করে আলিম ওলামা হুজুরদের ঘরে ভালো খাওয়াবার চেষ্টা করে। কেন একদিনের মেহমান তো। আবু বকর ঘুরে কি খাওয়ায় ঘুরে দেখছে। আবু বকর ঘুরে দেখতে কষ্ট হয়ে গেছে বলে এক জায়গায় ব্যাগটা রেখে দিয়ে একটু বসে হেলান দিয়ে বসে চিন্তা করছে, রাসূলুল্লাহ আজকে দুনিয়া, রাসূলুল্লাহ বাড়িতে আসবে, কি খাওয়াবো। চোখটা একটু তন্ত্রবাজ হয়ে গেছে। আবু বকর সফরে দেখছে, কে যেন বলে দিচ্ছে, আবু বকর রাসূলুল্লাহ দাওয়াত করেছো, খাবার কিছু পাচ্ছ না, চলে যাও। ওই মদিনার বাজারের ওই সাইডে গিয়ে দেখবে একটা জেলে একটা মাছ বিক্রি করছে, যাও ওই মাছটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহকে ভালো করে নিজে হাতে রান্না করে মেহমানদারি করবে। জোরে বল। ঘুমটা ভেঙে গেছে, একটা ছোট
ছুটে গিয়ে দেখছে যেইখানে দেখিয়ে দিয়েছে ওইখানে গিয়ে দেখে একটা জেলে একটা বড় মাছ বের হচ্ছে। জেলেটা আবু বকর হুজুর দেখে জেলেটা বলছে, হুজুর আসেন, আমি আপনার জন্য রেডি বসে আছি, আপনি তো আগে রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন, এই মাছটা নিয়ে যান, রাসূলুল্লাহকে এই মাছটা রান্না করে খাওয়াবেন। জোরে বলবে না? আবু বকর চিন্তা করছে, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করলাম, কি জানলাম, টুকটুক করে কাছে, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করি, তুমি জানলে কি করে? বলছো হুজুর, আমি যখন জেলেটা বলছো হুজুর, আমি যখন মাছটা ধরেছিলাম একটা কে আমাকে আওয়াজ দিয়ে বলেছিল, এই ওই মাছটা মদিনার বাজারে গিয়ে বিক্রি কর। আজকে আবু বকর হুজুর রাসূলুল্লাহকে দাওয়াত করেছে, তোর মাছ আবু বকর কিনবে আর ওই মাছ রান্না করে রাসূলুল্লাহর মেহমানদারি করবে। জোরে বলবো দাম কত? দাম বলে কোনো দাম দাম না করে মাছটাকে সিধে কিনে নিয়ে গিয়ে বাড়িতে চলে গেছে। নিজে হাতে করে মাছটাকে কেটে পশম টসম ছাড়িয়ে দিয়ে দুটো ভাগ করেছে, কল্লাটা একটা ভাগ করেছে, দেহটা একটা ভাগ করেছে। বিবিকে ডেকে বলছে, শোনো, এই কল্লাটা সুন্দর করে রান্না করবে, সুন্দর করে কল্লাটা রান্না করবে, আমি আবু বকর এই মাছের কল্লাটা নিজে ভেঙে 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 আমি আবু বকর নিজে হাতে করে আমার রাসূলুল্লাহকে খাইয়ে দেবো। চলে বল, ও ভালো করে বল, এই আমার ছেলেটা সেই ওই পড়ে যাবে, কোচিং না পড়ে যাবি রে, শুধু তাল গাছে গাছে উঠে বসছে। হ্যাঁ নিচেই বস, অত উপরে উঠছি কেন? হ্যাঁ বস, নিচে বস। লোকজন 2 বছর বেশি হয়েছে, পানির দরকার আছে। ইমাম সাহেব বলছে যে না না না, পানির দরকার আছে। দরকার নেই? হ্যাঁ দরকার আছে। আর পানি কি দরকার? বৈজ্ঞানিক আবহাওয়া তো বললো বিরাট পানি হবে, পানি হয়েছে, কথা বলে পুরা যা বলে হয় সব উল্টো হয়। আছে চুলোর আগুনটা জ্বালিয়ে দিয়েছে, রান্না হবে, মাথারা রান্না করবে, চুলোর আগুনটা জ্বালিয়ে দিয়ে হাঁড়িটাকে চাপিয়ে দিয়ে তেল দিয়ে মাছের মাথাটা যেই দিয়েছে হঠাৎ করে চুলোর আগুনটা নিভিয়ে গেছে। জোরে বলবেন না? যেই মাথাটা তোলে হাঁড়ি তোলে আগুন জ্বলে, যেই হাঁড়ি চাপায় আগুন নিভিয়ে যায়, যেই হাঁড়ি তোলে আগুন জ্বলে, যেই হাঁড়ি চাপায় আগুন নিভে যায়। ছুটে এসে হুজুর, হুজুর আপনি যে মাছটা কিনে এনেছেন হুজুর, মাছটা কি ব্যাপার আছে? কেন? মাছটাকে আমি যতবার রাঁধতে যাচ্ছি হুজুর, যেই হাঁড়িতে দিচ্ছি আগুনটা নিভিয়ে যাচ্ছে, আর যে হাঁড়িটা চুলো থেকে তুলছি আগুনটা জ্বলে উঠছে। আবু বকর চলো 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 চলো, আবু বকর নিজে হাতে বিবিকে সরিয়ে দিয়ে নিজে হাতে চুলো আগুনটা জ্বালিয়েছে, আগুনটা জ্বালিয়ে দিয়ে হাঁড়িটা চাপিয়ে দিয়ে তেল দিয়ে যেই মাছের মাথাটা হুজুর নিজে দিয়েছে দপ করে আগুনটা আবার নিভে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর চিন্তা করছে কি ব্যাপার? হুজুর আমার এক পা দু পা করে মসজিদ নববীতে গিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে গেলেন। আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি ক্ষমা করে, আমি আবু বকর আপনার সামনে হাজির হয়েছি হুজুর, আমি আপনাকে দাওয়াত করা বলে মদিনার বাজারে গিয়ে আমি একটা মাছ কিনে এনেছিলাম, ওই মাছটাকে আপনাকে রান্না করে খাওয়ার জন্য হুজুর শুনে রেখে দেন। ওই মাছটা বাড়িতে আনার পরে মাছটাকে ধোয়া মোজা করে কাটা বাছা করে মাছের দুটো টুকরা করে আমি ডাক দিয়ে বলেছিলাম, এ আমার বিবি সাহেবা, এই মাছের মাথাটাকে আপনি সুন্দর করে রান্না করবেন, সুন্দর করে রান্না করবেন। আমি আবু বকর নিজ হাতে করে এই মাছের মাথাটাকে ভেঙে 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 হাতে করে আমার রাসূলুল্লাহ নূরে ঠোঁটে নিজে খাইয়ে দেবো। ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই মাছটাকে যখন আমি চুলোর মধ্যে যখন হাঁড়িটাকে চাপিয়ে দিয়ে উনুনটাকে জ্বালিয়ে দিয়ে মাছের মাথা যখন আমি দিই আগুনটা নিভিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরের কাছে খবর আসে, আমি আবু বকর নিজে হাতে করে চুলো আগুনটা জ্বালিয়ে দিয়ে চুলো আগুনটাকে জ্বালিয়ে দিয়ে হাঁড়িটাকে চাপিয়ে দিয়ে তেল মশলা দিয়ে আমি যখন মাথাটাকে হাঁড়ির ভিতরে দিই, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর চুলো আগুনটা নিভিয়ে যায় আমি কাউকে কিছু না বলে আপনার সামনে হাজির হয়েছি আমি আবু বকর কি করব আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল হে আবু বকর চলো 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 আমি রাসূলুল্লাহ দিয়ে দিলে তোমার বাড়িতে যাব তোমার বাড়িতে গিয়ে আমি রাসূলুল্লাহ ওই মাছের মাথাটাকে নিজে হাতে করে নিজে রান্না করে খাওয়া দাওয়া করে নেব চলো দেখবেন অনেক বাড়িতে আছে অনেক ছেলে দেখবেন আছে বাড়িতে রান্না করে করে না করে না স্ত্রীর সঙ্গে সহযোগিতা করে করে না এটা সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ দেখবেন অনেকে কাপড় জামা কাছে কাছে না কাছে অনেকে আর আমাদের তো সমাজ ভাই বলে কাজ নেই যদি ঘরে রান্না করি বউয়ের সঙ্গে বলে বউয়ের ভেড়া বলে বউয়ের ভেড়ার একদম বউ ছাড়া চলে নে যা জ্বালানো তাকে জ্বালাবে তার বাজারে বেরোনো মুশকিল হয়ে যাবে রাসূলুল্লাহ বলে চলো আমি যাব তোমার বাড়িতে আজ তোমার বাড়িতে আমি নিজে রান্না করে খাওয়া দাও সাহাবা হুজুরদের নিয়ে রাসূলুল্লাহ আবু বকরের বাড়িতে এসে অনেক বড় ঘটনা ওদিকে যাব না ভাই শর্ট টাইম নিজে হাতে করে চুলো জ্বালিয়েছে হানি চাপিয়ে যেই মাথাটা দিয়েছে আগুনটা নিভে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আবু বকরের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে কোনো কথা নেই হাসছে হাসতে হাসতে সিধে চলে এসেছে মুসলমান কাছাকাছি নবী চলে এসেছে আবু বকর হুজুর আপনি চুলো আগুন জ্বালালেন হাঁড়ি দিয়ে যেই মাথাটা দিলেন হুজুর আগুনটা নিভে গেল হুজুর আপনি চলে এলেন রাসূলুল্লাহ আবু বকর তোমার চুলোর আগুন কেন দুনিয়ার আগুন কেন এই মাছের মাথাটাকে জাহান্নামের আগুনও পোড়াতে পারবে না আল্লাহ পাক এই মাছের মাথার জন্য জাহান্নামের আগুনটাকেও আমার আল্লাহ হারাম করে দিয়েছে হুজুর কেন হুজুর কি কাজ করেছে মাছটা রাসূলুল্লাহ বলে আবু বকর তুমি যেখান থেকে মাছটা কিনলে ওই জেলে যেখান থেকে মাছটা ধরেছো শোনো একটা জাহাজে করে আমার একটা সাহাবা আসছিল জাহাজে করে আসছিল জাহাজের জানলার ধারে বসে সাহাবা মনে মনে ভেবেছিল আমি এখান থেকে মদিনা শরীফে যাব এখান থেকে মদিনা শরীফে যাব এই ফাঁকা টাইমে জাহাজে আছি অতএব কোনো কিছু চিন্তা ভাবনা না করে আলোচনা না করে আমি আমার রাসূলুল্লাহর নামে দরুদ পড়তে পড়তেই জাহাজে বসে বসে নদীটা পার শুনে রেখে দাও আমার এই সাহাবা যখন জাহাজের জানলার পাশে বসে দরুদ শরীফ পড়ছিল ওই দরুদ শরীফের আওয়াজটা মাছের কানে যায় মাছটা শুনতে 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 জাহাজও আগিয়ে যায় মাছও আগিয়ে যায় জাহাজও আগিয়ে যায় মাছও আগিয়ে যায় জাহাজটা কিনারায় যখন চলে যায় মাছটা বড় মাছ কিনারায় চলে আসছে আর ফিরতে পারেনি জেলে জালে ধরা পড়ে যায় শুনে রেখে দাও আমার ওই মাছটা আমার নামে দরুদটা কানে শুনেছে বলে আমার আল্লাহ ওর জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে বলে আবু বকর হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে কসম করে বলেছিল আমি আবু বকর বলি শুনে রেখে দাও আমি আবু বকর বলি যদি কোন আমার নবীর গুনাহগার উম্মতি জীবনে একবার দিল থেকে জীবনে একবার মন থেকে অন্তর থেকে একবার দরুদ পড়ে আমি আবু বকর বলি আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে সুবহানাল্লাহ আরো জোরে বলে দেখতে দেখতে বাবাজি প্রায় 9টা 10-15 হয়ে গেছে আমি আর বারাবনি ভাইজান একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর সাথে মহব্বতের সালাম ইয়া নবী ইয়া রাসূল একটু আগে আসতে হবে البدر علينا من شانيات الوداع وجب الشكر علينا مدى لله رسول يا حبيب
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের শারদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের আশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर गई आदि तुम्हारा। या नबी या रसूल या सलावतुल्लाह अलैका। माशाअल्लाह 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 या रब। बलगलोला बिकमालिही और कसबत जमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে সিংহেশ্বর বাজার বা সিংহেশ্বর বাজার আশপাশে গ্রামের বাপেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, আল্লাহ যতটুকু শুনিয়েছেন আপনাদেরকে, আল্লাহ আমাদের সকলে ঈমানকে আল্লাহ তাজা করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সব ঠিক আছে তো ভাই? বলছি পিছনে ভাইকে বলছে আপনার ঠিক আছে তো? ঠিক আছেন তো ভাই? মহব্বত কমে যাচ্ছে না তো? না আমার তো মনে হয় কমে যাচ্ছে। আমি জানি বেলাল যত মার খেয়েছে, বেলালের দিলে আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসা বাড়িয়েছে। জোরে বলে আপনাদের মহব্বত কমে যাচ্ছে ঠিক আছে? আমি জানি এটাও আমরা মদিনা শরীফ যেতে পারি, মদিনা শরীফে যেতে পারিনি, কিন্তু মদিনাওয়ালাকে জানের থেকে বেশি ভালোবাসি। জোরে বলে এটা আমার জানা আছে। আমি জানি ফুরফুরা আপনারা কম জান, আমরা আসি কম, কিন্তু দিলে মহব্বত অনেক বেশি আছে না? না জোরে বলে আছে বলেই বসে আছে। চাঁদ রাতে এত লোক হয়, চাঁদ রাতে মানুষ সেমুই নিয়ে, লাচ্চা নিয়ে, নারকেল নিয়ে ব্যস্ত। আর যা চলছে বাপ, এখন নারকেল পাওয়া যায় না জানো? হ্যাঁ, নারকেল আগে 24 পাউন্ড কিনে পাঠাতে হয়েছে, দেশে নারকেল নেই, যা অবস্থা। আল্লাহ করো বাবাজি, আমি বিদায় নেবো। আমার পরে আমার কুরুদ ভাই আসবেন। আমি প্রথমে ওটা বলেছি একটা মসজিদ হবে, হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? কার ঘর? আচ্ছা এই গ্রামের লোকের